উম্মতের দল একজন পিপিলিকা নিজের ফ্যামিলি বা নিজের কওম নিজের গোত্রের জন্য যদি মেহনত করে, কেমন মেহনত করেছে, একটা কথা বলেছে সুলাইমান নবী না দেখা যদি লেন করে ফেলে হয়তোবা তোমরা ফিসে ফেলতে পারে, হয়তোবা তোমরা মরে যাইতে পারো। এতটুকুন ফিকির করার কারণে আমার রব যদি এই পিপিলিকার নাম দিয়া সূরা নাজিল করতে পারে, এখন বর্তমান প্রজন্মের মুসলমান আমার নবীর উম্মত আপনি আর আমি যদি আল্লাহকে ভালোবাসতে পারি, নবীর সুন্নতকে আঁকড়ায়া ধরতে পারি, আমার কওমের চিন্তা যদি আমি করতে পারি, আমি নিজে নামাজ পড়ব, আরেকজনকে নামাজ পড়ার জন্য আহ্বান করব, আমার বিশ্বাস পিপিলিকার চাইতে মানুষের দাম বেশি। একজন পিপিলিকা একটা ফিকির করার কারণে আমার রব যদি তার নামটা কোরআনে উঠাইতে পারে রে, আর আমরা যদি মালিককে নিয়ে ফিকির করি, আমার কওম, আমার ভাই, আমার বাতিজাকে নিয়ে ফিকির করি, আমার বিশ্বাস এক একজনের ফিকিরের উসিলা আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নামটাকে জান্নাতের দফতরের মধ্যে লিখে দিবে। এর নবীর উম্মতের দল হযরত সুলাইমান ওই পিপিলিকা যখন তার কওমের জন্য ফিকির করেছে, পিপিলিকা যখন তার কওমকে, তার দলকে, তার সৈন্যবাহিনীকে যখন বলেছে ঢুকে যাও গর্তের মধ্যে, হযরতে সুলাইমান নবী লেন করবে, আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মাছের কথা শুনতেন, পাখিদের কথা শুনতেন। ওই পিপিলিকা যে কথা বলেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিপিলিকার কথা সিংহাসনে উপরেই থাকতে সুলাইমান নবী শুনে ফেলেছে। হযরতে সুলাইমান এই পিঁপড়ার কথা শুনে মুস্কি হাসি দিয়ে সুলাইমান বলতেছে, আল্লাহ আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করেছি, এই পিপিলিকার কথা শোনার মতন বোঝার মতন আমাকে তৌফিক দিয়েছ। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আমাকে যা নিয়ামত দিয়েছ, আমার মাতা পিতাকে যা নিয়ামত দিয়েছ, সব শুকরিয়া করতেছি। শুকরিয়া করার তৌফিক দান করো এবং শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে বানায়া দাও। সুবহান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিপিলিকার কথা শোনার পর সিংহাসন এই জায়গার মধ্যে লেন করে নাই, সামনের দিকে নিয়ে গেলেন। সামনের দিকে যাইয়া সুলাইমান নবীর পানির প্রয়োজন। সুলাইমান নবীর বিশেষ একটা বাহিনী ছিল, একটা পাখি ছিল, ওই পাখির নাম ছিল হুদহুদ পাখি। ওই পাখির নাম কি বলেন? জিকির করলে লাভ না লস? সবাই বলেন লাভ না লস? নবীজি হাদিসের মধ্যে বলেন আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। নবীজি বলেন জিকিরের মধ্যে সবচাইতে বড় জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি জিকির করতে করতে তার জিহ্বাকে তরতাজা রাখে, হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। তাহলে জিকির করার সময় কৃপণতা করা যাবে? মন খুলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা। উঠিল সূর্য ডুবিল সূর্য, উঠিল সূর্য ডুবিল সূর্য, রাত্রি হইল অন্ধকার, হায়রে রাত্রি হইল অন্ধকার। তোমার হায়াতের নিদান ফুরিয়ে যাবে কবর
ডাকি বারে বার লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল হালিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আজ আহমদাবাদ বাইতুল ফালাহ জামি মসজিদের ও সকল মুর্দেগারের মাগফিরাত কামনায় ৬৮তম বার্ষিক মাহফিল। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। মানুষে এক দুইটা মাহফিল করতে গেলেই খবর হয়ে যায়, কিন্তু প্রত্যেক মাসে টানা ৬৮তম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা না চাইলে বান্দা কখনো নেক কাজ করতে পারে না। আল্লাহ জাল্লা শাআলহু চাইলে বান্দা নেক কাজ করতে পারে, আল্লাহ না চাইলে বান্দা কখনো নেক কাজ করতে পারে না। সব কিছুর ক্ষমতা কার বলেন? আল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কারাম, উপস্থিত ওয়াজ শ্রবণকারী এবং পর্দা নিশিতা সম্মানিতা অবুলা সবুলা মা বোনদেরকে সকলকে উপস্থিত রেখেই মালিকের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করেছি, যিনি মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শাআলহু আমার মতো সবচেয়ে নিকৃষ্ট গুনাহগারকে, আপনাদের মতো সবচেয়ে উৎকৃষ্ট নেককারদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার মতন বসার মতন তৌফিকটুকুন দান করেছেন। তাই সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই মাহফিলে যিনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুর সম্রাট, বিশিষ্ট ওয়াজিন, কোকিল কণ্ঠস্বর, মধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাম হযরত মাওলানা গোলাম কিবরিয়া বরাইলি হাফিজাহুল্লাহ হযরত উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ হুজুরের মনমুগ্ধকর কথা শুনবেন। তার আগে আমি গুনাহগার আপনাদের সামনে কিছু কথা বলবো। অনুরোধ, আমরা যারা বসে আছি বসেই থাকবো। গোলাম দুই চারটা কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু আমলের নিয়তে আমি না, আল্লাহ যদি বলাই বলবো, আর আপনারা যদি শুনেন আল্লাহ শোনাবে ইনশাআল্লাহ। ধৈর্যের সহিত শুনবো ইনশাআল্লাহ। তার কারণ সকল শুকরিয়া নিয়ামত দেনওয়ালা আল্লাহ, আর নিয়ামত যারা ব্যবহার করবে, ব্যবহার করেনেওয়ালা হইল মখলুক, আমরা মানুষ। আল্লাহ নিয়ামত দিবে, মখলুক নিয়ামত গ্রহণ করবে, ব্যবহার করবে। নিয়ামত পেয়ে মখলুক খালেকের উপর শুকরিয়া করবে। নিয়ামত পেয়ে মখলুক কার উপর শুকরিয়া করবে? খালেকের উপর। খালেক আমাদের মালিক, সবার মালিক হয়েছেন আল্লাহ। বলেন না সবাই? সকলে মালিক কে বলেন? আর জুলে বলেন আমাদের মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মালিকের মতো এত বড় মালিক পৃথিবীর জমিনে আর কেউ নাই। এইখানে মালিক বলেন, বান্দা নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকরিয়া করবে, মালিক তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিবে। সুবহান।
আল্লাহ বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ বলেন لئن شكرتم لأزيدنكم বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া করবে, আমি মালিক আল্লাহ জাল্লা শাআনুহু বান্দার নিয়ামতকে আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়ালা ইন কাফারতুম শব্দের অর্থ হইছে না শুকরিয়া করা, অস্বীকার করা। আল্লাহ বলেন কেউ যদি নিয়ামত পেয়ে অস্বীকার করে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, বি শব্দ বহুবচন। আল্লাহ বলেন অবশ্যই আমার আযাব অনেক কঠিন, আযাবের হুঙ্কার দিছে। এইখানে বান্দা সদা সর্বদা 24 ঘন্টা সর্ব হালাতে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে বান্দা মালিকের শুকরিয়া করা চাই। বান্দা কার শুকরিয়া করবে বলেন? আল্লাহর। বলেন সবাই, বান্দা কার শুকরিয়া করবে বলেন? আল্লাহর। আল্লাহকে ডাক দিবেন একটু জোরে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। মাকে ডাক দিলে মার যেমন মায়া লাগে, আমার মালিক রব আল্লাহ বলেন বান্দা যখন ডাক দেয় আল্লাহর আরশের মধ্যে জুস উঠে পড়ে। সুবহানাল্লাহ। এই কারণে মালিক আমাদেরকে নিয়ামত দিবে, নিয়ামত দেওয়ার পরও যদি বান্দা ডাক দেয় মালিকের আরশ কেঁপে ওঠে, মালিক খুশি হয়। আমার মালিক যদি খুশি হয় তাহলে আমি মালিককে ডাকতে কোনো অসুবিধা আছে বলেন? মালিক যেমন নিয়ামত দেয় এবং মালিকের শুকরিয়া বান্দাই করবে, তার কারণ আল্লাহ গোটা পৃথিবী গোলামের জন্য বানাইছেন। গোলাম এই পৃথিবী উপহার পাইয়া শুকরিয়া করবে মালিকের। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বসে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আল্লাহু আকবার বলেন না। আমরা কার দয়ায় বেঁচে আছি বলেন? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া। মালিকের দয়া বেঁচে আছি, তাই মালিকের শুকরিয়া করা দরকার, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমি এদিক সেদিক যাব না, আপনাদের সম্মুখে আল্লাহ গোটা 30 পাড়ার মধ্যে একটা পাড়া, ওই পাড়া 21 নম্বর পাড়ার একখানা সূরার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হইল সূরাতুন নামল। বলেন সূরার নাম কি? সূরাতুন নামল মানে পিঁপড়া। নাম মানে কি বলেন? পিঁপড়া চিনেননি? পিপিলিকা। আল্লাহ সুবহানাহু তাআলা একটা পিপিলিকার কথা মালিকের কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহ ওই পিপিলিকার নামে একটা সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। এবল বুঝেন, একটা পিপিলিকা মালিকরে কেমন কথা বলছে, কেমন ফিকির করছে একজন পিপিলিকা তার কওমের জন্য, যে তার একটা ফিকির মালিকের কাছে এত পছন্দ হয়েছে, একটা কথা এত পছন্দ হয়েছে যে তার একটা কথার কারণে ওই পিপিলিকার নাম দিয়ে আল্লাহ 30 পারা কোরআনের মধ্যে একখানা সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতে, এই কারণে সূরার নামের শেষে সূরাতুন নামলি মাক্কিয়া লেখা হয়। নবীজির জিন্দিগি 2 প্রকার, একটা হচ্ছে মাক্কি জিন্দিগি আর একটা হচ্ছে মদনী জিন্দিগি, মানে মাদানিয়া যে বলে, দেখেন সূরার মধ্যে। নবীজির মক্কি জিন্দিগি অবস্থায় যে সূরাগুলা নাজিল হয়েছিল ওই সূরার নামের শেষে মাক্কিয়া থাকে। বলেন ওই সূরার নামের শেষে কি থাকে? মাক্কিয়া, মানে মক্কি জিন্দিগির সময় এই সূরাগুলা নাজিল হয়েছে।
নবীজি মদিনী অবস্থায়, মদিনাতে থাকা অবস্থায় যে সূরাগুলা নাজিল হয়েছে ওই সূরাগুলা শেষে বলা হয় মাদানিয়া। বলেন ওই সূরা শেষে কি বলা হয়? মাদানিয়া, মানে মদিনী জিন্দিগিতে নাজিল হয়েছেন। যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার আয়াত 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে। এটা একটা পিপিলিকার উদ্দেশ্যে আল্লাহ সূরাটা নাজিল করছে। সুবহানাল্লাহ না? আল্লাহু আকবার। বলেন পিপিলিকা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? সবাই বলেন পিপিলিকা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ জাল্লা শাআলুহু ওই পিপিলিকার কথাটা কেমন পছন্দ করছেন, আল্লাহ পছন্দ কইরা ওই পিপিলিকার নামে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন একটা পিপিলিকা তার কওমের জন্য ফিকির করার কারণে আল্লাহ জাল্লা শাআলুহু যদি তার নামটা কোরআনে উঠাইতে পারে, আমি আর আপনি যদি মখলুকের জন্য, আমার গোটা মুসলিম জাতির জন্য ফিকির করি, আল্লাহ কি আমার নামটা জান্নাতের দপ্তরে উঠাইতে পারে না? পারেননি? বলেন সব ক্ষমতা কার? বলেন আল্লাহ। বলেন না সব ক্ষমতা কার? আল্লাহ। তার কারণ আল্লাহ আমার রব, আল্লাহ আমার, আল্লাহ আমার রব। বলেন সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি। সবাই বলেন আল্লাহ আমার রব, এই রব। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার। যে মালিক একজন পিপিলিকার একটা কথার কারণে পিপিলিকার নামটা আল্লাহ সূরা হিসাবে আল্লাহর পাক কালামুল্লাহ শরীফের মধ্যে নাজিল করতে পারে, আপনি আর আমি যদি আমার ঘর নিয়ে, আমার ছেলে সন্তান নিয়ে ফিকির করি, আল্লাহ কি আমার নামটা জান্নাতের দপ্তরে উঠাইতে পারে না? বলেন উঠাইতে পারে। এখানে বলা হয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও। এদিক সেদিক যাব না। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আলোচ্য হয়েছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছোট্ট ঘটনা আনছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি? আর সবাই কয় না মা সুলাইমান নবীর নাম শুনছেন নি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম কি জানেন নি আপনারা? মুসলমান ইহুদি খ্রিস্টানদের নাম চেনে, ফুটবল খেলোয়াড়দের নাম চেনে, ক্রিকেট খেলোয়াড়দের নাম চেনে। আফসোস নবীর বাবার নাম চেনে না। আহা আফসোস। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আব্বার নাম ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সিংহাসন ছিল, অনেক বড় সিংহাসন। নাম শুনছেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিলকিস রানীর নাম শুনছেন না? এই বিলকিস রানী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা তাফসীরি আয়াত থেকে শুরু হয়েছে। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সিংহাসন লইয়া এই পিপিলিকার এলাকার মধ্যে ল্যান্ড করতে চেয়েছিল, নামতে চাইছিলেন। ওই পিপিলিকা ডাক দিছে, আল্লাহ পিপিলিকার কথাটা কোরআনের মধ্যে আইনা ফেলছে। সুবহানাল্লাহ বলেন না? হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সৈন্য বাহিনী লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত নিয়ামত দিয়েছে, গোটা পৃথিবীর রাজত্ব করেছে 4 জন, তার মধ্যে 2 জন হইল মুসলমান আর 2 জন হইল মুশরিক। আলোচনা লম্বা কমার সময় নাই। এর মধ্যে একজন হইল
হযরতে সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান নবীকে এত নিয়ামত দিয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাতাস পর্যন্ত সুলাইমানের হুকুম শুনতো। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জিন জাতি সুলাইমানের হুকুমে চলতো। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা পর্যন্ত বুঝতে পারত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলে গুণ হইব। সুবহানাল্লাহ জোরে কর না, জোরে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আজকে সুবহানাল্লাহর ধ্বনি কমে যাওয়ার কারণে, কালেমার পথ থেকে দূরে সরার কারণে আজকে বাংলাদেশের মধ্যে ইসকন নামের চতুর্থ শ্রেণীর লোকগুলা মসজিদে হামলা করতে পেরেছে। ও মুসলমান, এখনো যদি মুসলমানের জায়গায় থাকতো, মুসলমান আল্লাহ পাককে ভয় পাইতো, মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি যদি আগের মতন থাকতো, শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির মতন যদি ঈমান হইতো, ইসকনের মতন কুলাঙ্গার আজকে বাংলাদেশের মসজিদের মধ্যে আঘাত করবে তো দূরের কথা, আঘাত করার কথা ভাবতেও সাহস হইতো না। ঠিক কিনা বলে? আজকে মুসলমান কোথায় আছে? মুসলমান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন নবী। এই নবীকে আমার রব আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী দান করেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জিন জাতি শুনতো, বাতাস শুনতো, এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা প্রাণীর ভাষা বুঝতো, পাখির ভাষাও শুনতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গোটা সিংহাসন লইয়া সফরের জন্য বের হইছে। সফরের জন্য যখন বের হইল, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে ল্যান্ড করবে, নামবে, ওই জায়গার মধ্যে পিপিলিকার গর্ত, পিপিলিকার বাসা, পিপিলিকার এলাকা। ওই পিপিলিকার মধ্যে একজন রানী পিপিলিকা এলান করে দিলেন, কে আছো? সবাই তোমাদের যার যার গর্তের মধ্যে চলে যাও। তার কারণ আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে ল্যান্ড করবে। নবীরা কখনো কোনোদিন প্রাণী মারে না, কিন্তু তোমরা তো ছোট্ট পিপিলিকা, তোমাদেরকে তো সুলাইমান দেখবে না। না দেখা শর্তে সিংহাসন যদি নামায়া দেয়, সিংহাসনের তলের মধ্যে তোমরা পড়ে গেলে ফিসে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। সকলে যার যার ঘরের মধ্যে চলে যাও। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিপিলিকা, তার কওম, তার জাতি, তার সদস্য, তার অধীনে যেই পিপিলিকাগুলা থাকে, ওই পিপিলিকার ফিকির করার কারণে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিপিলিকার ফিকিরটা মালিকের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ খুশি হইয়া ওই পিপিলিকার নামে 30 পারা কোনারের মধ্যে 21 নম্বর পাড়ার মধ্যে ওই পিপিলিকার নামে আল্লাহ একখানা সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আমার রাসূল বলেছে, উম্মত রে, উম্মতের দল, আমি নবী হইলাম আখিরি নবী রে। আমার নবী হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হইলাম আখিরি নবী, শেষ নবী। এই নবীর পর আর কোনো নবী আসবে না। আমার নবী বলেছে, উম্মত রে, আমি যেমন ভাবে আখিরি নবী রে, এই নবীর উম্মত
তোমরাও আখিরি নবীর আখিরি উম্মত, তোমাদের পর আর কোন নবী আসবে না, আর এই নবীর আর কোন উম্মতও আসবে না। আখির নবীর যেমন দাম, আখির নবীর উম্মতের তেমন দাম রে। এর নবীর উম্মতের দাম একজন পিপিলিকা নিজের ফ্যামিলি বা নিজের কওম, নিজের গোত্রের জন্য যদি মেহনত করে, কেমন মেহনত করেছে। একটা কথা বলেছে, সুলাইমান নবী না দেখা যদি লেন করে ফেলে, হয়তোবা তোমরা ফিসে ফেলতে পারে, হয়তোবা তোমরা মরে যাইতে পারো। এতটুকুন ফিকির করার কারণে আমার রব যদি এই পিপিলিকার নাম দিয়া সূরা নাজিল করতে পারে, এখন বর্তমান প্রজন্মের মুসলমান, আমার নবীর উম্মত, আপনি আর আমি যদি আল্লাহকে ভালোবাসতে পারি, নবীর সুন্নতকে আঁকড়ায়া ধরতে পারি, আমার কওমের চিন্তা যদি আমি করতে পারি, আমি নিজে নামাজ পড়ব, আরেকজনকে নামাজ পড়ার জন্য আহ্বান করব, আমার বিশ্বাস পিপিলিকার চাইতে মানুষের দাম বেশি। একজন পিপিলিকা একটা ফিকির করার কারণে আমার রব যদি তার নামটা কোরআনে উঠাইতে পারে রে। আর আমরা যদি মালিককে নিয়ে ফিকির করি, আমার কওম, আমার ভাই, আমার বাতিজাকে নিয়ে ফিকির করি, আমার বিশ্বাস এক একজনের ফিকিরের উসিলা আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নামটাকে জান্নাতের দফতরের মধ্যে লিখে দিবে। এর নবীর উম্মতের দাল হযরত সুলাইমান ওই পিপিলিকা যখন তার কওমের জন্য ফিকির করেছে, পিপিলিকা যখন তার কওমকে, তার দলকে, তার সৈন্যবাহিনীকে যখন বলেছে ঢুকে যাও গর্তের মধ্যে, হযরত সুলাইমান নবী লেন করবে। আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মাছের কথা শুনতেন, পাখিদের কথা শুনতেন। ওই পিপিলিকা যে কথা বলেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিপিলিকার কথা সিংহাসনে উপরেই থাকতে সুলাইমান নবী শুনে ফেলেছে। হযরত সুলাইমান এই পিঁপড়ার কথা শুনে মুস্কি হাসি দিয়ে সুলাইমান বলতেছে, আল্লাহ আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করেছি, এই পিপিলিকার কথা শোনার মতন, বোঝার মতন আমাকে তৌফিক দিয়েছ। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আমাকে যা নিয়ামত দিয়েছ, আমার মাতা পিতাকে যা নিয়ামত দিয়েছ, সব শুকরিয়া করতেছি। শুকরিয়া করার তৌফিক দান করো এবং শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে বানায়া দাও। সুবহান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিপিলিকার কথা শোনার পর সিংহাসন এই জায়গার মধ্যে লেন করে নাই, সামনের দিকে নিয়ে গেলেন। সামনের দিকে যাইয়া সুলাইমান নবীর পানির প্রয়োজন। সুলাইমান নবীর বিশেষ একটা বাহিনী ছিল, একটা পাখি ছিল। ওই পাখির নাম ছিল হুদহুদ পাখি। ওই পাখির নাম কি বলেন? হুদহুদ পাখি। হুদহুদ পাখিকে আল্লাহ রব্বুল আলামিন এমন মুজিজা, এমন নিয়ামত দিয়েছে। হুদহুদ পাখি আসমানে থাকলে সামনে বেশি দেখে না, কিন্তু হাজার হাজার মাইল উপরে থাকলেও কোন এলাকার মাটির নিচে পানি আছে, হুদহুদ পাখি হাজার হাজার মাইল উপর থেকে বলতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কার দায়িত্ব পানির? হুদহুদ পাখি পানির সন্ধানে চলে যায়। হযরত সুলাইমান নবীর পানির প্রয়োজন, পানির জন্য হুদহুদ পাখি চলে যায়। পানির জন্য যাইয়া হুদহুদ পাখি জালের মধ্যে আটকা গেছে। এখন হুদহুদ পাখিও আসে না, পানিরও প্রয়োজন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছি, হুদহুদ পাখি কই, গায়েব হয়ে গেল কিনা, এখনো আসতেছে না। সে কেন দেরি করলো তাকে বলে দিবা, যদি সে আসে তাকে আমি মেরে ফেলবো, আর নাইতে জবই করে ফেলবো। বাকি পাখিরা শুই না, আসমানের মধ্যে উড়ন্ত অবস্থায় হুদহুদের সঙ্গে দেখা হয়। হুদহুদকে বলে, হুদহুদ রে কোথায় গিয়েছিলি? সুলাইমান নবী তো তোর উপর নারাজ হয়ে গিয়েছে, বলেছে লেট করলি কেন, তুই আসলে হয়তো তোকে হত্যা করা হবে, আর নাইতে তোকে জবই করা হবে।
হুদহুদ পাখি বলে রে আর কোনো অপশন রাখছিনি বাঁচার জন্য রেখেছে। কি বলেছে? সুলাইমান নবী বলেছে উপযুক্ত যদি প্রমাণ দিতে পারো তাহলে সুলাইমান তোমাকে মাফ করে দিবে। হুদহুদ পাখি দৌড়ায় আসা সুলাইমান নবীর সামনে হাজির। সুলাইমান নবী বলে পাখি রে কোথায় গিয়েছিলি? হুদহুদ পাখি বলল নবী গো আপনি নাকি বলেছিলেন আমি যদি উপযুক্ত অজুর বসাইতে পারি আমাকে নাকি মারবেন না। উপযুক্ত প্রমাণ কি? উপযুক্ত প্রমাণ হইল আমি যখন পানির সন্ধানে গেলাম জালের মধ্যে আটকায়া গেলাম, আস্তে আস্তে দেরি হয়েছে, আস্তে আস্তে আমি আরো অনেক কিছু দেখেছি। কি দেখেছো? আপনি তো মনে করেছেন আপনি সিংহাসনই বুঝি আছে, আরেকটা সিংহাসনও আছে। সুবহানাল্লাহ না? আপনি যা জানেন না আমার রব তা আগের থেকে জানা আছে। মানুষ যা না জানে তা কে জানে? বলেন বলেন না কে জানে? বলেন আল্লাহু আকবার। মানুষ যা না জানে সব কে জানে? আল্লাহ জানে। হুদহুদ পাখি ডাক দিয়া বলে সুলাইমান নবীজি আপনি না যা না জানেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তা জানে রে। ওগো নবীজি আমি যখন রাস্তা দিয়ে আসার সময় ইয়ামেন দেশের মধ্যেই একটা গোত্র দেখলাম, জাতি, তাদের নাম হইল সাবা। তাদের নাম কি বলেন? সাবা। ওই জাতির মধ্যে একজন রানী হইল তাদের কর্তা। সুলাইমান নবী বলেন কি কস ঠিক কিনা? হুদহুদ পাখি বলে ওগো নবীজি শুধু তাই নয় গো, আপনারা যেমন সিংহাসন আছে ওই মহিলা রানীরও সিংহাসন কম বড় না। সুবহানাল্লাহ না? কি কস? ওই মহিলার অনেক বড় একটা সিংহাসন, ওই সিংহাসনের অনেকগুলা জানালা। আরেকটা জিনিস দেখলাম। কি দেখলি? আরেকটা জিনিস দেখেছি এই মহিলা সকালবেলা যখন সূর্য ওঠে পূর্ব দিক দিয়ে সূর্যের কিরণটা তার জানালা দেয়া ঘরের মধ্যে যায়। ওই মহিলা সকালবেলা পূর্বর দিক ফিরা ওই সূর্যের দিকে তাকায়া তাকায়া সূর্যর সেজদা করে। নাউজুবিল্লাহ। আবার যখন পশ্চিম দিকে যায়, আবার পশ্চিম দিকে যখন অস্ত হয় তখন পশ্চিম দিকে আবার সূর্যর আলো আয়ে আবার ওই সূর্যর পূজা করে। নাউজুবিল্লাহ না? আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা জায়েজ আছে? বলেন বলেন আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে? যদি কেউ মাজারের মধ্যে সেজদা দেয় কন না নাউজুবিল্লাহ কন। আল্লাহ ব্যতীত যদি কাউকে সেজদা দেওয়া হারাম হয় তাহলে মাজারের মধ্যে সেজদা দেওয়া হারাম। ঠিক কিনা বলেন? ওইদিকে যাব না, সময় যেহেতু সংকীর্ণ হয়ে যাইতেছে। ওই হুদহুদ পাখি বলে সুলাইমান ওগো নবীজি আমি নিজের চৌকে দেখে এসেছি ওই সাবা গোত্রের মধ্যে একজন নারী তার আধিপত্য বিস্তার করে রেখেছে। ওই গোত্রের রানী হিসেবে উনি নেতৃত্ব দিচ্ছে, ওনারও বড় একটা সিংহাসন আছে। সুবহানাল্লাহ। তাই কিনা? হ্যাঁ। তুই যে কইছ এটা সঠিক নি? সঠিক হই। সঠিক হইলে নে একটা সিডি দিয়া পাঠাই, এই সিডিটা লইয়া রানীর কাছে যাইবি। সুবহানাল্লাহ না? রানীর কাছে যাইবি ভালো কথা, রানীর সামনে যাইবি না। সিডিটা রানীর উপরে ফালাইবি, ফালাইয়া জানালার পাশে লুকায়া থাকবি। যখন রানী সিডি পড়বো পয়রা পয়রা কি কয় এই ঘটনা আবার আমার কাছে জানাইবি। সুবহানাল্লাহ না? আল্লাহ নবীজি ওই চিঠির মধ্যে লিখে দিছে। দেখবেন 21 নম্বর পারা যারা হাফেজ আছে হারা বুঝবো। 21 নম্বর পারা সূরাতুন নামলের মাঝখানে দেখবেন একটা বিসমিল্লাহ আছে। সবাইকে ওই বিসমিল্লাহ কে লিখে দিছে? এই বিসমিল্লাহ ঘটনার কারণে দিছে। সুবহানাল্লাহ না? আল্লাহ কোরআনে বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
এই চিঠির মধ্যে লিখে দিয়েছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হুদহুদ পাখি এই চিঠি লইয়া চট করে বিলকিস রানীর দ্বারে যাইয়া বিলকিস রানীর উপরে বা পাশে চিঠিটা ফালাইয়া বইসা রয়েছে। বিলকিস রানী সকালবেলা ঘুম থেকে ওইটা চিঠি পাইছে, চিঠির মধ্যে দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে চিঠি পাঠাইয়া রাখছে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত বোঝা যায় না। বিলকিস রানী চিঠি পাইয়া ওনার সবার মধ্যে যারা মন্ত্রী পরিষদ ছিল 312 জন, কয়জন? 312 জন। তাদের এক একজনের সৈন্য আছে, একজনের সাথে 10,000। কয় হাজার? বিলকিস রানী চিঠি পাইয়া ওনার মন্ত্রিসভা সবাইকে ডাকলেন, সবাই হাজির হয়েছে। বিলকিস রানী বলে, রে একটা চিঠি এসেছে, এই চিঠিটা সাধারণ চিঠি নয়, এই চিঠিটা সাধারণ কোনো মানুষের চিঠি না, এটা অনেক দামি চিঠি। চিঠির মধ্যে লিখেছে হযরতে সুলাইমান নবী, এই চিঠির মধ্যে হযরতে সুলাইমান নবী এই চিঠিটা পাঠাইছে। চিঠির মধ্যে লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম এবং রহমানের পক্ষ থেকে আমার কাছে চিঠি পাঠাইছে। কি চিঠি পাঠাইছে? আল্লাহ তা'লু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। বিলকিস রানী বলে, রে এই চিঠির মধ্যে পাঠাইছে, কি পাঠাইছে? তাতে লেখা আছে আমার উপর অহমিকা দেখায়ও না, অহংকার কইরো না, তাড়াতাড়ি আমার বশ্যতা স্বীকার করো। এই মন্ত্রিসভার মধ্যে যারা আছে সবাই বলতেছি, অগ্রণী আপনি কি ভয় পান কিনা? আমাদের এক একজনের সাথে 10,000 করে সৈন্য। কয় হাজার? 10,000 করে সৈন্যবাহিনী, এক একজন তো অনেক বড় যোদ্ধা, আপনি ডরায়েন না। বিলকিস রানী বলে, সময় যেহেতু অল্প, অনেক লম্বা শর্ট করে বলতেছি। বিলকিস রানী বলে, এই আমার সৈন্য শোনো রে, কোনো এলাকার মধ্যে কোনো বড় রাজা যদি ঢুকে ওই এলাকার পরিবেশ ঠিক রাখে না, ওই এলাকার মানুষগুলোকে লাঞ্ছিত বঞ্চিত কইরা অপদস্থ কইরা বের হয়ে যায়। কাজী আমরা কি করতে পারি? বিলকিস রানী বলে, দেখি ওই লোকটা কি আল্লাহ প্রদত্ত না দুনিয়া প্রদত্ত? সুবহানাল্লাহ না? কেমনে পরীক্ষা করা যায়? বিলকিস রানীর কাছ থেকে কিছু হাদিয়া স্বর্ণ মুদ্রা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিয়া আর এই তোহফা পাইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যাও তোমার রানীকে বলে দাও, তোমার রানী যে সম্পদ দিয়েছে এর চাইতে আরো বেশি নিয়ামত আমার আল্লাহ আমাকে দান করেছে। যাও, এর চাইতে বেশি সম্পদ আমার আল্লাহ আমাকে দান করছে। যাও তোমার রানীকে বলো প্রস্তুত থাকতে, আমি সুলাইমানের সৈন্য নিয়ে আসতেছি, ও চিরেই তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করব। এই কথা যখন বিলকিস রানীর কাছে বলা হয়, বিলকিস রানী আবার মন্ত্রিসভার সবারে বসায়া বলতেছি, যেই কথা বলেছে এই কথা দুনিয়ার মানুষের কথা না, এই কথা হয়তো আল্লাহ প্রদত্ত কোনো রবের গোলামি করতেছে এমন লোকের মুখ থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বিলকিস রানী বলে, আর সময় নাই, চলো সুলাইমান নবীর কাছে চলো রে। আত্মসমর্পণ হয়ে যায়, ওনার কাছে যাইয়া বর্ষ স্বীকার করি, ক্ষমা চাই, ওনার দলের মধ্যে চলে যায়। এই কথা যখন হুদহুদ পাখি সুলাইমান নবীকে জানায় দিয়েছে, মাঝখানে আরো অনেক কাহিনী, অনেক ঘটনা, সময় যেহেতু অল্প সংক্ষেপ করে বলতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর এসে পড়েছে বিলকিস রানী সুলাইমান নবীর কাছে আসতেছে। হঠাৎ করে সুলাইমান নবী বলে, আমার এই রাজ্যের মধ্যে কে আছে?
বিলকিস রানী আমার কাছে আসার আগেই তার সিংহাসনটা আমার কাছে পৌঁছায়া দিতে পারবে। একজন জিন অনেক শক্তিশালী জিন দাঁড়ায় বলে, নবী গো আপনি যদি হুকুম দেন, আপনি বসা থেকে ওঠার আগেই ওই বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে হাজির করে দিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তা তো দেরি হয়ে যাবে, এর আগে আনার কোনো সিস্টেম আসেনি। এই মজমার মধ্যে দেখেন একজন আল্লাহওয়ালার দিলের পাওয়ার কত রে। এই মজমার মধ্যে একজন বুজুর্গ আলেম ছিল, আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি বলতেছে, নবী গো বিয়াদবি যদি মাফ করে দেন, তাহলে আপনার চোখের পলক ফালাইতে আর খুলতে যতক্ষণ লাগে চোখ ফালাইবেন, খুইলা দেখবেন বিলকিস রানীর সিংহাসন আপনি সুলাইমান নবীর সামনে হাজির হয়ে গিয়েছে। এর নবীর উম্মতের দল, একজন পিপিলিকার দাম কত আর মানুষের দাম কত রে। এত বড় সিংহাসন, ইশারার আগেই বিলকিস রানী সিংহাসন সুলাইমানের সামনে হাজির। লম্বা করব না, সংক্ষেপে বলবো। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিংহাসন আইনা হাজির হয়ে যায়, বিলকিস রানী আয়েশা দেখে ওনার আগে ওনার সিংহাসন হাজির হয়ে গেছে। বিলকিস রানী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আত্মসমর্পণ কইরা সবার সামনে আল্লাহর একত্ববাদ স্বীকার কইরা আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এর নবীর উম্মতের দল, একজন মুশরিক একজন মুশরিক আমার আল্লাহকে চিনেছে, বুকের মধ্যে ব্যথা লাগে রে, আমরা মুসলমান হইয়া আল্লাহকে চিনলাম না। কিছুক্ষণ আগেও বলেছি মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানদের নাম জানে, মুসলমানের সন্তান ফুটবল খেলোয়াড়ের নাম জানে রে, মুসলমানের সন্তান ক্রিকেট খেলোয়াড়ের নাম জানে। কিন্তু মুসলমান হইয়া আমার নবীর আগে কে আছিল, এই নবীর আগে কে আছিল, এই নবীর আগে কে আছিল তারা জানে না। অথচ আমার রব বলেছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, বান্দা রে যাররা পরিমাণ গুনার কাজ যদি করে থাকো রে, হাসরের ময়দানে যাররা পরিমাণ নেকের কাজ যদি করে থাকো, হাসরের ময়দানে তোমাকে দেখানো হইব ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যাররা পরিমাণ যদি গুনার কাজ করে, এই গুনাহও আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে দেখাবে। এর নবীর উম্মতের দল, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হইল চিরস্থায়ী। এর নবীর উম্মতের দল, এখনো সময় আছে রে, মালিকের কাছে সিলিন্ডার হয়ে যান, আল্লাহ পাকের কাছে সিলিন্ডার হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পিপিলিকার ফিকিরের কারণে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একজন পিপিলিকার নামটা কোরআনের মধ্যে সূরা হিসাবে নাজিল করতে পারে, আমার দিলের বিশ্বাস ও আমদাবাদের ভাই যুবক, চোখের পানি ফালায় আল্লাহর কাছে কাঁদেন। যুবক রে, আমি প্রায় সময় বলে থাকি মানুষের অভাব নাই, কিন্তু ভালো মানুষের অভাব, দিলের অভাব নাই, কান্নাওয়ালা দিলের অভাব, চক্ষুর অভাব নাই, কান্নাওয়ালা চক্ষুর অভাব, ইমানের অভাব নাই, খাঁটি ইমানের অভাব। এ আমদাবাদের যুবক, আজকে থেকে সংশোধন হয়ে যান। আমার রব বলেছে, এ যুবক রে, আমার রব বলেছে বান্দা যদি তওবার মতন তওবা করতে পারে, সবচেয়ে বড় তওবা হইল তওবাতুন নাসুহা। বান্দা যদি তওবাতুন নাসুহা করতে পারে, আমার রব বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে গুনার জায়গাটা নেক দ্বারা ভরপুর করে দিবে। এর নবীর উম্মতের দল, উস্তাদ জি এসে বলেছেন, এখনই রেখে দেব একটা কথা। ও যুবক, আজকে রাত্রে থেকেই, আজকে রাত্রে বারবার বলতেছি, আজকে রাত্রে তওবা করেন, 1 সেকেন্ডের আশা নাই,
কোন দিন যেন মারা যান। আমি প্রায় সময় বলি, আল্লাহ আমার আম্মা যদি জানতো আমি কত বড় গুনাহগার, আমার আম্মা আমাকে ছেলে বলে স্বীকার করতো না। আল্লাহ আমার আব্বা যদি জানতো আমি কত বড় গুনাহগার, আমার আব্বা কোনোদিন ছেলে হিসাবে স্বীকার করতো না। আমার স্ত্রী যদি জানতো আমি কত বড় গুনাহগার, আমার স্ত্রী হয়তো স্বামী হিসাবে আমাকে গ্রহণ করতো না। এর নবীর উম্মতের দল, আমার রব কত বড় রব। বান্দা ফজরের নামাজ না পড়লেও আমার রব খাওয়ায়, বান্দা জোহরের নামাজ না পড়লেও আমার রব খাওয়ায়, বান্দা আসরের নামাজ না পড়লেও, মাগরিব না পড়লেও, এশা না পড়লেও আমার রব খাওয়ায়। এই কারণে এখনো সুযোগ, এখন সময়, আজকের রাত্রে থেকে তওবা করেন, এক্সট্রা 2 রাকাত নামাজ পড়েন। নামাজের মধ্যে 2 রাকাত নামাজ শেষ, নামাজের শেষে মালিকের কাছে এক্সট্রা একটা সেজদা লাগান। সেজদাটা লাগাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন, আল্লাহ জিন্দেগি ভর গুনাহ করেছি, ও রব আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ আমার গুনার জন্য হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাকে তুমি বেজ্জিত করিও না, কোটি কোটি মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করিও না, কোটি কোটি মানুষের সামনে আমাকে নত করিও না। আয় আল্লাহ জিন্দেগি ভর গুনাহ করেছি, আর গুনাহ করব না। আমার মতন বান্দা তোমার অভাব নাই, কিন্তু আমার তুমি রব ছাড়া আর কোনো রব নাই। এমনভাবে কান্নাকাটি করেন, চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন। আমার নবী বলেছে, বান্দা যদি তওবার মতন তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তামাম জিন্দেগির গুনাহ তো মাফ করে দিবে, কিন্তু বান্দার গুনার জায়গাগুলা নেক দ্বারা ভরপুর করে দিবে। এই কারণে আজকে থেকেই নিয়ত করেন। হুজুর বসা আছেন, এত বড় বুজুর্গর পাশে রেখা কথা বলা ঠিক না।